বলো না দিদিকে। চলে এখানে চলে বস। আগে দিদিকে বলবো। কি বলবো? এই যে এই কাঁচা আমটা, এই যে গাইডটা কাঁচা কাঁচা, এই যে খেতে কাঁচা কাঁচা। আচ্ছা বলবো, বস। নমস্কার বন্ধুরা, কুকিং বাই পাপড়ি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি তরমুজের আইসক্রিম। তরমুজের আইসক্রিম। ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি আইসক্রিমটা বানাচ্ছি। কাঠগুলো আনবো কি কাঠগুলো পরে আনবো। প্রথমে আমি তরমুজটা কেটে নেব। হ্যাপি বার্থডে টু ইউ। ও ওয়াও, একটুখানি দাঁড়া যেটা। তারা দাঁড়া চি 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 দাঁড়া। এনে খা, এনে খা। সিজাকে দেখো। পেছনের খোড়াটা বাদ দিয়ে দেবো, লাল অংশটা নেবো। তরমুজগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। তরমুজগুলো ছোট ছোট করে টুকরো করে নেবার পর দানাগুলো বেছে বেছে ফেলে দেব। বন্ধুরা হেভি মিষ্টি তরমুজগুলো। আইসক্রিম করতে গেলে বেশি চিনি লাগবে না। এই জন্যই খাবি আজ তরমুজ। কেন? মিক্সি জারের মধ্যে সব তরমুজগুলোকে নিয়ে নিয়েছি দানা বাদ দিয়ে। আমি একটা পেস্ট বানিয়ে নেব। তরমুজের পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এটা আমি ছেঁকে নেব ছাঁকনি দিয়ে। তরমুজের জলটা সবটাই ছাঁকা হয়ে গেছে, এগুলো ফেলে দেব। নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তরমুজ তো মিষ্টি, চিনি বেশি লাগবে না, তাহলে আপনারা যেমন খাবেন সেইভাবে চিনিটা দেবেন আইসক্রিমে। এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে সঙ্গে আমি ভালো করে গুলে নেব। এখানে গ্যাস জেলে আর কড়াইয়ের মধ্যে বসে দিয়েছি তরমুজের পেস্ট। এর একটু ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে একটু ঘন করে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য অনেকটাই ঘন হয়ে গেছে। এটাকে আমি আর ফোটাবো না, এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব। এখন অনেকটাই গরম আছে, ঠান্ডা করে নেব একদম।
তরমুজের পেস্টটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে আমি এই যে চা খাবার কাপ নিয়েছি, এর মধ্যে আমি করবো আইসক্রিমগুলো। যেমন পরিমাণ ধরবো অল্প অল্প করে আমি নিয়ে নেবো এর মধ্যে। এখানে আমি কিছু ছোট ছোট করে কাগজ কেটে নিয়েছি, কাগজটা আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। একটা গার্ডার লাগিয়ে দেবো। একটা আমি ছুরি দিয়ে একটু করে কেটে দেবো। একটা করে কাঠি আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো। সবগুলো একইভাবে আমি একই পদ্ধতি তৈরি করে নেব। এই তরমুজের আইসক্রিম তৈরি করার জন্য যে আমি পেস্টটা তৈরি করেছিলাম, এইভাবে একই পদ্ধতি তৈরি করে নিয়েছি। এটা আমি ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে 10 থেকে 12 ঘন্টা রেখে দেবো। তারপর বার করে আপনাদেরকে দেখাবো কীভাবে আইসক্রিমটা তৈরি হয়েছে বা কেমন আইসক্রিমটা হয়েছে। ও বাবা, তোমরা সবাই চলে এসেছো? আইসক্রিম খাবে বলে সবাই চলে এসছে। বন্ধুরা 10 থেকে 12 ঘন্টা পর ফিরে আসছি। এখানে আইসক্রিম খুব সুন্দর তৈরি হয়ে গেছে একদম। কতটা দেবে? চাপি দেবে, থপি দেবে। আমি এইটা নেব। আচ্ছা নেবে, দাঁড়াও না। এবার আমি একটা করে খুলছি। প্রথম কালারটা খুলে দিচ্ছি, কাগজটা। আমার ট্যাগি খেলেছি। এই কি সুন্দর আইসক্রিম হয়েছে রে। বন্ধুরা আইসক্রিম গুলো কত সুন্দর হয়েছে। না জরিতা, তুমি একটা নিয়ে নাও, তুমি একটা নাও, তুমি একটা নিয়ে নাও। কোনটা নেবে? আচ্ছা নাও, আমি এটা খেয়ে দিই কেমন হয়েছে। দারুণ হয়েছে রে। বন্ধুরা খুবই কম খরচের মধ্যে আর সহজ পদ্ধতিতে তরমুজে আইসক্রিম বানিয়ে দেখালাম। অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, বাচ্চাদেরকেও বানিয়ে দেবেন। এদের তো আইসক্রিমটা খেয়ে খুবই মজা লেগেছে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকের মতো আসি, আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তোমার টাটা দিয়ে দাও। অতিরিক্ত গরমে এইভাবে আইসক্রিম বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন বন্ধুরা।